তো গাইজ এই সেই লিজেন্ডারি পালসার 150 বাইকটি, যেটা একসময় বাংলাদেশের রোড আপনার কাঁপাইছে। ভাবা যায় সেই সময় আপনার তরুণদের কি পরিমাণ ক্রাশ ছিল এই বাইকটি। তো বর্তমানে বাংলাদেশে এই পালসার বাইকের 3টা ভেরিয়েন্ট হয়। প্রথমটা হলো পালসার 150 সিঙ্গেল ডিস্ক, যেটা এই বাইকটা দেখতেছেন সিঙ্গেল ডিস্ক। এরপরে দ্বিতীয় যে ভেরিয়েন্টটা সেটা হলো পালসারের টুইন ডিস্ক, আর তৃতীয় যে ভেরিয়েন্টটা সেটা হলো পালসার 150 টুইন ডিস্ক এবিএস। তো এই 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল। এই পালসার বাইকটা কম বেশি সবসময় রাইড করা হয় আমার। এই বাইকটা আমার ফ্রেন্ডের বাইক, আর এই পালসার বাইকটা দিয়ে আমরা বেশ কিছু লং ট্যুরও দিয়েছি। মানে আপনার তেঁতুলিয়া যাওয়া হয়েছে এই বাইকটা নিয়ে, রাজশাহী যাওয়া হয়েছে, মানে আরও অনেক ট্যুর দেওয়া হয়েছে এই বাইকটা দিয়ে। পার্সোনালি এই পালসার বাইকটার আমি বিগ ফ্যান। আপনার ছোটোবেলা থেকে দেখতাম এই বাইকটা রাস্তায় রাইড করতেছে অনেকেই। আপনার তখন ভাবতাম যে এই বাইকটা কখন রাইড করব, কোন দিন চালাবো। মানে তখনকার সময় এই পালসার বাইক থাকা মানেই ভাই বিশাল কিছু। তো পালসার লাভার হলেও বা পালসারের বিগ ফ্যান হলেও আমি এই বাইকটার আজকে আমি কিছু খারাপ দিক নিয়ে কথা বলবো, মানে যেগুলো আমার কাছে খারাপ লাগছে আর কি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি। তো চলেন বেশি কথা না বাড়াই, ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়টা খারাপ লাগছে সেটা হলো এই বাইকটার লুক। মানে লুক খারাপ বলা যায় না, বাট আপনার সেই 2001 থেকে 2024 সালে এসেও এই বাইকটার লুকে কোনো পরিবর্তন নেই ভাই। মানে ছোটোবেলায় থেকে যেটা দেখতাম যে পালসার বাইকটা এরকম, এই 24 সালে এসেও দেখতেছি এই পালসার বাইকটার লুকটা তেমনই আছে। তো যে লাউ সেই কদু, বাজাজ কোম্পানি এই পালসার বাইকটার লুকে কোনো পরিবর্তন করেনি ভাই। লুক যে খারাপ বলবো, এই পালসার বাইকটার লুকটা ততটাও খারাপ না, লুকটা অনেক ভালো। তো ছোটোবেলায় যাদেরকে দেখতাম যে এই পালসার বাইকটা রাইড করতেছে, তো তারা এখন ভাই বুড়ো হয়ে গেছে, তারপরেও এই পালসার বাইকটাতে লুক কোনো পরিবর্তন আসেনি। আর হ্যাঁ ভাই, 2001 সালের থেকে 2024 সাল পর্যন্ত এসে বাইকারদের রুচি কিন্তু বদলাইছে। তো এরপরে আসি 2 নম্বর যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে সেটা হলো এর কার্বোরেটর সিস্টেম বা ফুয়েল সিস্টেম। এর ফুয়েল সিস্টেম এখনও কার্বোরেটর থেকে এফআইতে যেতে পারলো না। তো বর্তমানে কিন্তু এফআইয়ের যুগ। এফআই বাইকটা দিয়ে আপনি যেমনভাবেই চালান না কেন, ওই বাইকটার মাইলেজ কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায়। যেমন ধরে নেন R15 V3, ওই বাইকটার মাইলেজটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়। ওই বাইকটার মাইলেজটা আপনার না হলেও 50 পাওয়া যায়। বাট বাজাজ পালসার 150 আগের যুগেই পড়ে আছে, মানে কার্বোরেটরেই পড়ে আছে এখনও। কার্বোরেটর বাইকের 2টা সমস্যা। একটা হলো আপনার যদি আপনি এই কার্বোরেটর বাইকটা 70, 80, 90 স্পিডে বাইকটা চালান, তাহলে আপনার মাইলেজটা 35 থেকে 40 এইরকমের চলে আসে। আর জেনারেলি আপনার 40, 45 এরকম মাইলেজ পাওয়া যায় যদি আপনি কার্বোরেটরে প্রচুর পরিমাণ টিউন না করান বা তেল না কমান। যে বিষয়টা সেটা হলো এই বাইকটার সাসপেনশন। এই বাইকটার সাসপেনশন শুরু থেকেই আপনার টেলিস্কোপিক সাসপেনশন সামনে ব্যবহার করা হচ্ছে আর কি। টেলিস্কোপিক সাসপেনশন নিয়ে আমার কোনো সমস্যা নাই, বাট 37 mm অ্যাটলিস্ট আপনার 41 mm দিলে এই বাইকটার জন্য ভালো হইতো। সাসপেনশনটা যথেষ্ট পরিমাণ ভালো ভাই, খারাপ যে বলবো তা না, এই বাইকটার সাসপেনশনটা যথেষ্ট পরিমাণ ভালো। তো 4 নম্বর কারণটা হলো এই বাইকটার টায়ার সাইজ। বর্তমানে কিন্তু আপনার মোটা টায়ারের যুগ চলতেছে। তো 4 নম্বর যে বিষয়টা খারাপ লাগছে আমার কাছে সেটা হলো এই বাইকটার টায়ার সাইজ। বর্তমানে কিন্তু মোটা টায়ারের যুগ চলতেছে। বর্তমান বাইকগুলোতে 130/70 সেকশন, আবার 140/60, 140/70 সেকশনের টায়ারগুলো ব্যবহার করা হচ্ছে। আর এই পালসার বাইকটাতে আপনার সামনের টায়ার 90/90 আর পিছনের টায়ার আপনার 120/80 সেকশনের টায়ারগুলো ব্যবহার করা হচ্ছে। তো এই পালসার বাইকটা সেই আগের থেকে বর্তমানে একটু তা উন্নতি করছে। আগে এই টায়ারের অবস্থা আরও খারাপ ছিল। তো এই পালসার বাইকটাকে অনেকেই মজা করে বলে থাকে যে আপনার সাইকেলের টায়ার। কি আরে বলুন কি? তো
তো 5 নাম্বার যে বিষয়টা খারাপ লাগছে আমার কাছে সেটা হলো এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন যত ভালো হবে সেই বাইকটার কন্ট্রোলিং তত ভালো হবে, সেই বাইকটার ব্রেক তত ভালো হবে। ওভারঅল আপনি যখন ওই বাইকটা রাইড করবেন তখন এক্সট্রা একটা কনফিডেন্স পাওয়া যায়, মানে বাইকটা পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। তো পালসার বাইকটা 2001 থেকে 2024 সালে এসেও আপনার এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা কোনো চেঞ্জ আনেনি। তো এই বিষয়টা আমার কাছে একটা ফ্যাক্ট মনে হয়েছে, যে ফ্যাক্টটা কনসিডার করে আমার কাছে মনে হয় যে পালসার বাইকটা সুজুকি জিক্সার বা ইয়ামা এফজেড এই সিরিজের মতো রাইডারদের কনফিডেন্স দিতে পারে না। তো এখন আসি 6 নাম্বার পয়েন্টে। 6 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার স্পিডোমিটার। এই বাইকটার স্পিডোমিটার আপনার ডিজিটাল প্লাস অ্যানালগের একটা কম্বিনেশন করা হয়েছে, যেটা আপনার সেই শুরু থেকে এই বাইকটাতে এই মিটারটাই ব্যবহার করা হয়। বর্তমানের বাইকগুলোতে দেখবেন কি আপনার ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়। সেই ডিজিটাল মিটারগুলোতে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়, যেমন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে আপনার গিয়ার ইন্ডিকেটর, টাইম, আরও অনেক ধরনের ফিচার যোগ করা হয়েছে বর্তমানের বাইকগুলোতে। তো এই পালসার বাইকটা সেই আগের যুগেই পড়ে আছে এখনও, মানে যেরকম সেই শুরুতে এই বাইকটার মিটার দেওয়া হয়েছে এখন পর্যন্ত এই 2024 সালে এসেও এই বাইকটার সেই ডিজিটাল প্লাস অ্যানালগ এই মিটারটাই দেওয়া হচ্ছে। পালসার 150 বাইকটার স্পিডোমিটারে কোনো পরিবর্তন আনা হয়নি এই 2024 সালে এসেও। তো শুধু যে এই বাইকটার খারাপ দিক বললাম তা না, এই বাইকটার অনেক ভালো দিক আছে ভাই, অনেক ভালো দিক। তো এই বাইকটার ভালো দিক নিয়েও একটা ভিডিও করব আমি। আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।